প্রিয় বন্ধুরা, এখনো বর্তমানে আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন এর তরফ থেকে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য অফিসিয়াল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে 13,000 প্রায়। এবার এখানে কিন্তু আবেদন করলে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে এবং এখানে তোমাদের চাকরিটা গ্রামীণ ব্যাংকের আন্ডারে চাকরিটা হবে। তার জন্য তোমরা যারা এখানে আবেদন করতে চাও এখানে কিন্তু অবশ্যই আবেদন করতে পারো। এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এই আইবিপিএস এর জব ভ্যাকেন্সির জন্য তোমরা কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করবে। এবার এখানে কিন্তু তোমাদের অবশ্যই অফিসিয়াল নোটিফিকেশন সংক্রান্ত ভিডিওটা কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে। এবার এখানে কিন্তু অনলাইন আবেদনটা অলরেডি স্টার্ট হয়ে গেছে 1/9/2025 তারিখ থেকে। তোমরা অনলাইন আবেদন করতে পারবে 21/9/2025 তারিখ পর্যন্ত। তাই কিভাবে তোমরা এখানে অনলাইনে আবেদন করবে তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা অনলাইন আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। এখানে আসার পর দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের বর্তমানে দেখাচ্ছি অনলাইন আবেদন করে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস পোস্টের জন্য, যেখানে কিন্তু কোন রকম এক্সপিরিয়েন্স ছাড়াই আবেদন করা যাচ্ছে। এবার এটা কিন্তু গ্রুপ বির একটা পোস্ট। তো এখানে কিন্তু অনলাইন যে আবেদনটা চালু হয়েছে 1 সেপ্টেম্বর 2025 তারিখ থেকে। তোমরা অনলাইনে আবেদন করতে পারবে আগামী 21 সেপ্টেম্বর 2025 তারিখ পর্যন্ত। তো অনলাইন আবেদন করার জন্য নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার ফর নিউ রেজিস্ট্রেশন, এখানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজটা কিন্তু এইভাবে খুলে যাবে, যেখানে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমরা কি করে দেখতে পাও, তোমাদের রয়েছে প্রথম ফার্স্ট নেম, যেখানে তোমাদের শুধুমাত্র নামটা এন্ট্রি করতে হবে। ডান দিকে আবার কনফার্ম ফার্স্ট নেমের জায়গায় তোমাদের শুধুমাত্র নামটা এন্ট্রি করতে হবে। এবং এইভাবে তোমাদের মিডিল নেম থেকে থাকলে এখানে এই দুটো ঘরে দিতে পারো, আর না হলে এই দুটো ঘরে ছাড়তে পারো। তারপর রয়েছে লাস্ট নেম, অর্থাৎ তোমাদের পদবি দিতে হবে। এবং ডান দিকে রয়েছে কনফার্ম লাস্ট নেম, যেখানে কিন্তু তোমাদের পদবি বসিয়ে দিতে হবে। এবার এখানে নাম পদবি বসানোর পর এখানে কিন্তু তোমাদের ফুল নেমের জায়গায় তোমাদের পুরো নামটা দেখাবে। নিচে দিকে আসার পর তোমাদের এখানে রয়েছে মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার, এই দুটো করে তোমাদের মোবাইল নাম্বার বসিয়ে দিতে হবে। এবং নিচে রয়েছে ইমেল আইডি, যেখানে কিন্তু তোমরা শুধুমাত্র ইমেল আইডি বসাবে। এবং ডান দিকে ডোমেইন নেমের জায়গায় তোমরা gmail.comটা এখানে সিলেকশন করে নেবে। এবং ডান দিকে তোমাদের gmail.com সহ এখানে কিন্তু তোমরা পুরো ইমেল আইডি বসিয়ে দেবে। দেওয়ার পর এখানে সিকিউরিটি কোডটা দেখে দেখে এই ঘরটায় ইনপুট করবে। করার পর নিচে আসার পর সেভ এর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এর নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পরবর্তী পেজটা খুলবে, ফটো এবং সিগনেচার। এবার এখানে কিন্তু তোমাদের দেখাবে যে ইওর প্রভিশনাল রেজিস্ট্রেশন নাম্বার, এখানে কিন্তু তোমাদের নাম্বারটা শো করবে এবং তার ডান দিকে কিন্তু এখানে পাসওয়ার্ড শো করবে। এবার তোমাদের কি করতে হবে, এখানে কিন্তু নির্দিষ্ট সাইজের মধ্যে তোমাদের কিন্তু ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। তার জন্য কিন্তু নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে রয়েছে গাইডলাইন্স ফর স্ক্যানিং দ্য ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এখানে সবার প্রথম তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করে অবশ্যই তোমরা চেক করবে এখানে ফটোগ্রাফ এবং সিগনেচার এবং অন্যান্য যাবতীয় ডকুমেন্টসগুলি তোমাদের কত কেবির মধ্যে কোন সাইজের মধ্যে তোমাদের এখানে ক্রপ করে আপলোড করতে হবে। তো অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি কিন্তু ওইটা ওপেন করে রেখেছি পিডিএফটা। এখানে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু সাইজগুলো দেওয়া রয়েছে। যেমন প্রথম বলা আছে ফটোগ্রাফ, যেখানে কিন্তু তোমাদের একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ যার মাপ থাকতে হবে 4.5 সেমি ইন্টু 3.5 সেমি। এবার এখানে কিন্তু অবশ্যই তোমাদের ফটোটা 20 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। এবার এই যে ফটো রিসাইজ কিংবা সিগনেচার রিসাইজ, এটা কিন্তু আমাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে অর্থাৎ ফর্মমেড অ্যাপ্লিকেশন, ওখান থেকে তোমরা ইজিলি করতে পারবে। কিংবা তোমাদের যদি কোনো ছবির কেবিটা বড় হয়ে যায় তোমরা কিন্তু ইজিলি ওখানে রিডিউস করতে পারবে সাইজটা। এবার তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের ফর্মমেড অ্যাপ্লিকেশনটা ইনস্টল করোনি তোমরা কিন্তু নিচের লিঙ্ক থেকে ইনস্টল করতে পারো কিংবা গুগল প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করতে পারো। ওকে, এবার নিচের দিকে আসার পর রয়েছে সিগনেচার, যেখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে সিগনেচার অবশ্যই তোমাদের 140x60 পিক্সেল তোমাদের ক্রপ করতে হবে এবং সাইজটা হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে। ওকে, তো এখানে কিন্তু অবশ্যই এই সমস্ত নিয়মগুলো মেনে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। তো
তো সবার প্রথম রয়েছে এখানে স্ক্যান ফটোগ্রাফ, যেখানে কিন্তু তোমাদের অবশ্যই ব্রাউজ অপশানে ক্লিক করে তোমাদের মেমোরি কার্ড থেকে তোমাদের ওই ছবিটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ছবিটা তোমাদের আপলোড নিয়ে নেবে। এবার কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে অবশ্যই তোমাদের একটা লাইভ ফটো তোমাদের ক্যাপচার করতে হবে। যারা তোমরা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে ফর্মটা ফিল আপ করছো, তোমরা কিন্তু এখানে ওয়েব ক্যামেরার জন্য কিন্তু এখানে ক্যাপচার ফটো ক্লিক করে তোমরা ওয়েব ক্যামেরা থেকে ফটোটা তোমরা ক্যাপচার করতে পারো। এবার তোমরা যারা মোবাইল থেকে ফর্মটা ফিল আপ করছো, এখানে বলা হচ্ছে যে স্ক্যান কিউআর টু ক্যাপচার দ্য ফটো ভিয়া মোবাইল, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের এই যে তোমাদের স্ক্যানারটা দেওয়া রয়েছে, এখানে কিন্তু তোমরা কিউআর কোডে স্ক্যান করলে তোমাদের কিন্তু একটা লিঙ্ক দেওয়া হবে। ওই লিঙ্কে ক্লিক করে তোমরা মোবাইল থেকে ইজিলি ভাবে তোমরা ফটোটা এখানে ক্যাপচার করতে পারবে। ওকে, এবার ওই ফটো ক্যাপচার করার পর তোমরা নিচের দিকে আসবে, এখানে কিন্তু লাইভ ক্যাপচার ফটো এখানে শো করবে এবং মেমোরি কার্ড থেকে যে ছবিটা তোমরা আপলোড করবে ওই ছবিটা কিন্তু এখানে এই ঘরটায় শো করবে। এই দুটো ঘর কিন্তু ছবির প্রিভিউ দেখার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে আই কনফার্ম এখানে তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর এখানে তোমাদের নিচে সিগনেচার আপলোড করতে হবে। এখানে কিন্তু ব্রাউজ অপশানে ক্লিক করে তোমরা সিগনেচারটা কিন্তু মেমোরি কার্ড থেকে আপলোড করে নেবে। আপলোড করার পর এখানে নিচে আসার পর আই কনফার্ম দ্যাট এখানে তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নেক্সট পেজটা এভাবে খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের দিতে হবে বেসিক কিছু ইনফরমেশান, যার মধ্যে প্রথম রয়েছে ক্যাটাগরি। তুমি কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো এখানে তোমাদের কিন্তু ওইটা সিলেকশন করতে হবে। এবার এখানে রয়েছে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি, এসটি। তুমি যে ক্যাটাগরি থেকে আবেদন করছো তোমাদের ওই ক্যাটাগরি সিলেকশন করতে হবে। ওকে, এবার তোমরা যদি জেনারেল ক্যাটাগরি থেকে আবেদন করো তোমাদের কিন্তু এক্সট্রা কোনো ইনফরমেশন এখানে দিতে হবে না। এবার নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে আর ইউ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি অফ 40% অ্যান্ড অ্যাবোভ, অর্থাৎ তুমি যদি প্রতিবন্ধী হয়ে থাকো এবং 40% কিংবা তার বেশি হয়ে থাকো এখানে ইয়েস করবে, আর না হলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর বলা হচ্ছে যে আর ইউ পারসন উইথ স্পেসিফাইড ডিসেবিলিটি, যদি তোমাদের লেখার ক্ষেত্রে ডিফিকাল্টি থেকে থাকে রাইটিংয়ের ক্ষেত্রে এখানে কিন্তু তোমরা ইয়েস করবে, না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে, বলা হচ্ছে এখানে রিলিজিয়ন টু হুইচ ইউ বিলং, অর্থাৎ তুমি কোন রিলিজন থেকে বিলং করছো এখানে তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ডান দিকে বলা হচ্ছে তুমি যদি রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি থেকে বিলং করো ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর বলা হচ্ছে তুমি যদি এক্স সার্ভিসম্যান থেকে বিলং করো এখানে ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারপরে বাম দিকে বলা হচ্ছে যে তুমি যদি গভর্নমেন্টের সার্ভেন্ট হয়ে থাকো, পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ের কোনো এখানে এমপ্লয়ি হয়ে থাকো এখানে কিন্তু অবশ্যই ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে দেবে। তারা বলা হচ্ছে তুমি যদি ডিসেবল এক্স সার্ভিসম্যান হয়ে থাকো ইয়েস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করবে। তারাও বলা হচ্ছে আর ইউ এ ডিপেন্ডেন্ট অফ এ সার্ভিসম্যান কিল ইন অ্যাকশন, অর্থাৎ কর্মরত অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা গিয়ে থাকে ওই সার্ভিসম্যানের উপরে তুমি ডিপেন্ডেন্ট হয়ে থাকলে এখানে ইয়েস করবে, আর না হলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর নিচের দিকে আসবে। এবার নিচের দিকে আসার পর তোমাদের বলা হচ্ছে আর ইউ সিকিং রিল্যাক্সন আন্ডার উইডো ডিভোর্স উমেন জুডিশিয়ালি সেপারেটেড ফ্রম দেয়ার হাজবেন্ড অ্যান্ড হু আর নট রিম্যারিড, অর্থাৎ যে সমস্ত বিবাহিত মহিলারা এখানে উইডো, ডিভোর্স উমেন কিংবা যারা রিম্যারিড করেনি তারা কিন্তু এখানে ইয়েস করতে পারে, আর না হলে কিন্তু সবাই এখানে কিন্তু তোমাদের সবার জন্য কিন্তু এখানে নো অপশানে ক্লিক করতে হবে। ওকে, তারপরে বলা হচ্ছে এখানে নিচের দিকে যে হ্যাভ ইউ অ্যাপিয়ার ফর দ্য সিডাব্লিউই সিআরপি আরআরবি আর্লিয়ার, তোমরা কি এর আগে এই পরীক্ষা দিয়েছিলে? যদি দিয়ে থাকো ইয়েস করবে। ইয়েস করার পর তোমরা কিন্তু ডান দিকে তোমরা দেখবে কতবার পরীক্ষায় বসেছিলে, আর না হলে কিন্তু সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের সিটিজেনশিপ এখানে কিন্তু অবশ্যই ইন্ডিয়ান চুজ করতে হবে। ডান দিকে তোমাদের স্টেটটা চুজ করতে হবে, তুমি কোন স্টেটের আন্ডারে আবেদনটা করছো। এবং এখানে নিচের দিকে আসার পর তোমাদের এখানে সেন্টার অফ প্রিলিমিনারি এক্সামিনেশন, কোথায় তুমি এক্সাম সেন্টার চাও। তোমাদের কিন্তু দুটি প্রিলি এক্সামের সেন্টার এবং দুটি মেন্স এক্সামের সেন্টার তোমাদের এখানে সিলেকশন করতে হবে। তো প্রথমে রয়েছে প্রিলি এক্সামের সেন্টার, যার মধ্যে কিন্তু এখানে দেখতে পাচ্ছ আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী, কলকাতা, শিলিগুড়ি, এই কটি এক্সাম সেন্টার রয়েছে। তোমার বাড়ির কাছাকাছি যেটা হবে অবশ্যই কিন্তু ওইটা তোমরা এখান থেকে এই লিস্ট থেকে তোমরা সিলেকশন করতে পারো। ওকে, এখানে সিলেকশন করে নেবে। সিলেকশন করার পর নিচের দিকে আসবে। এখানে তোমাদের সেম টু সেম ভাবে তোমাদের মেন্স এক্সামের সেন্টার তুমি কোথায় চাও এখানে কিন্তু তোমাদের ওইটা সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর তোমাদের এখানে চেকমার্ক করতে হবে আই ইন্টেন্ড টু ব্রিং ফলোয়িং আইডি, যেখানে কিন্তু অবশ্যই তোমরা এখানে চেকমার্ক করে দেবে।
চেকমার্ক করার পর আইডি প্রুফ একটা তোমাদের সিলেকশন করতে হবে। এখানে তোমরা আধার কার্ড সিলেকশন করতে পারো। এবার তুমি যে ডকুমেন্টটা দেবে তার নাম্বারটা কিন্তু আইডি প্রুফ নাম্বারের জায়গায় এখানে ইনপুট করবে। আমি যেহেতু আধার কার্ড দিয়েছি এখানে আমাকে আধার কার্ডের নাম্বারটা লিখতে হবে। ডান দিকে বলা আছে কাইন্ডলি ইন্ডিকেট মিডিয়াম অফ পেপার, যেখানে তোমাদের সিলেকশন করতে হবে তুমি কোন ভাষায় পরীক্ষা দিতে চাও। যেহেতু এখানে বাংলা ভাষা রয়েছে তাহলে কিন্তু অবশ্যই তুমি এখানে বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারো। তবে ইংলিশ সাবজেক্টটা বাদে যে সমস্ত ইংলিশ সাবজেক্ট রয়েছে ইংলিশ সাবজেক্টগুলো বাদে অন্যান্য সাবজেক্টে কিন্তু তোমাদের প্রশ্নপত্রগুলি তোমাদের বাংলাতে করা হবে। তার জন্য তোমাদের এখানে যে দ্বিতীয় অপশান রয়েছে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, এইটা তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর রয়েছে পার্সোনাল ডিটেলস, যেখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ ইনপুট করতে হবে। প্রথমে ডেট, মান্থ এবং ইয়ার তোমাদের সিলেকশন করতে হবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। জেন্ডার তোমাদের সিলেকশন করতে হবে, তোমরা মেল না ফিমেল অ্যাপ্লিকেশন করছো। ম্যারিটাল স্ট্যাটাস তোমরা ম্যারিড না আনম্যারিড এখানে সিলেকশন করবে। তারপর রয়েছে আধার কার্ড নাম্বার, যেখানে তোমরা আধার কার্ডের নাম্বারটা দিয়ে এখানে তোমরা কনসেন্ট টু আধার ভেরিফিকেশন এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করে দেবে। তারপর রয়েছে প্যান কার্ডের নাম্বার, এখানে কিন্তু প্যান কার্ডের নাম্বারটা দিতে পারো। তারপর বলা আছে ডু ইউ হ্যাভ টুইন ব্রাদার সিস্টার, তোমরা যদি যমজ ভাই বোন হয়ে থাকো এখানে এস করবে, নাহলে সবাই নো অপশানে ক্লিক করে দেবে। তারপর নিচের দিকে আসবে, ফাদার নেমের জায়গায় বাবার নাম, মাদার নেমের জায়গায় মায়ের নাম ইনপুট করবে। তারপর নিচের দিকে আসবে, এখানে অ্যাড্রেস তোমাদের দিতে হবে করসপন্ডেন্স অ্যাড্রেস, যেখানে অ্যাড্রেস লাইন 1 জায়গায় গ্রামের নাম, অ্যাড্রেস লাইন 2 জায়গায় তোমরা পোস্ট অফিসের নাম লিখতে পারো এবং তারপরে অ্যাড্রেস 3 জায়গায় তোমরা থানার নাম লিখতে পারো। ডান দিকে তোমাদের স্টেটটা সিলেকশন করতে হবে, এখানে তোমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করবে। তারপর তোমরা ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করবে, তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে আবেদন করছো। ডান দিকে পিনকোডটা ইনপুট করবে। এবার তোমার যদি করসপন্ডেন্স অ্যাড্রেসের সঙ্গে পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে এখানে শুধুমাত্র চেকমার্ক করে দেবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে উপরে অ্যাড্রেসটা নিচে অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, এখানে বলা আছে জিএসটি ইনভয়েসিং অ্যাড্রেস, এখানে কিন্তু তোমরা পার্মানেন্ট অ্যাড্রেস করে দেবে। করার পর নিচের দিকে আসবে, এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা শো করবে তোমার ক্যাটাগরি অনুযায়ী। এবার নিচের দিকে আসার পর তোমরা কি করবে, ভ্যালিডেট ইউর ডিটেলস, এখানে কিন্তু অবশ্যই তোমরা ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ফর্মটা ভ্যালিডেট হয়ে যাবে। এবার নিচে আসার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনগুলো এখানে অ্যাড করতে হবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর এখানে প্রথম রয়েছে মাধ্যমিক, এখানে কিন্তু অবশ্যই তোমরা মাধ্যমিকের কোয়ালিফিকেশনটা ইনপুট করবে। যেখানে প্রথম রয়েছে নেম অফ দ্য বোর্ড, কিন্তু বোর্ডের নামটা লিখে দেবে। লেখার পর ডান দিকে রয়েছে ইয়ার অফ পাসিং, এখানে কিন্তু তোমরা পাসিং ইয়ারটা তোমরা দেবে, ডেট, মান্থ এবং ইয়ারটা, এবং ডান দিকে পার্সেন্টেজ অফ মার্কস, তুমি কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করে যেখানে ইনপুট করবে। ডান দিকে তোমরা কোন ক্লাস কিংবা কোন গ্রেডে পাস করে যেখানে কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে। এবার নিচের দিকে রয়েছে গ্রাজুয়েশন, যেখানে কিন্তু অবশ্যই তোমাদের গ্রাজুয়েশন ডিগ্রিটা অ্যাড করতে হবে। যেহেতু এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন লাগছে গ্রাজুয়েশন পাস, তো এখানে কিন্তু অবশ্যই তোমাদের দিতে হবে বোর্ডের নামটা। তারপর এখানে তোমরা ডিগ্রি সিলেকশন করবে। এখানে কিন্তু ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা দেখবে এখানে কিন্তু তোমাদের সমস্ত ডিগ্রির নামগুলো ওপেন হয়ে গেছে। তো আমি যেহেতু এখানে ব্যাচেলর অফ আর্টস বিএ থেকে গ্রাজুয়েশনটা করেছি, এখানে কিন্তু আমি এটা সিলেকশন করলাম। এবার ডিগ্রিটা দেওয়ার পর ডান দিকে রয়েছে স্পেশালাইজেশন, এখানে কিন্তু তোমরা ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি কোন সাবজেক্ট থেকে এখানে গ্রাজুয়েশন ডিগ্রিটা পাস করেছো এখানে কিন্তু তোমাদের অবশ্যই এটা সিলেকশন করতে হবে। যদি তোমাদের এখানে সাবজেক্টটা না থাকে এখানে তুমি আদার্স অপশানে ক্লিক করতে পারো এবং নিচে কিন্তু সাবজেক্টের নামটা দিতে পারো। ডান দিকে ইয়ার অফ পাসিং, পার্সেন্টেজ অফ মার্কস এবং ক্লাস অথবা গ্রেডটা তোমরা এখানে সিলেকশন করে নেবে। এবার তোমার যদি গ্রাজুয়েশন বাদে অন্য কোনো হায়ার কোয়ালিফিকেশন থেকে থাকে এখানে কিন্তু এইভাবে অ্যাড করতে পারো। অ্যাড করার পর নিচের দিকে আসবে, বলা আছে ডু ইউ হ্যাভ অপারেটিং অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার সিস্টেম, তোমার যদি কম্পিউটার সম্বন্ধে নলেজ থেকে থাকে এখানে ইয়েস করবে, আর না হলে নো অপশানে ক্লিক করে দেবে। তারপর বলা আছে ইফ ইয়েস ডিটেলস অফ কম্পিউটার নলেজ, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে কোন সার্টিফিকেট রয়েছে এখানে কিন্তু তোমরা এখানে ক্লিক করতে পারো। আমার যেহেতু সার্টিফিকেট রয়েছে এখানে সার্টিফিকেট ইন, এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করবে এবং ডান দিকে কিন্তু অবশ্যই আমাকে কোন সম্বন্ধে এখানে রয়েছে এখানে কিন্তু আমাকে ওটা সিলেকশন করতে হবে। আমার কিন্তু অবশ্যই কম্পিউটার অপারেশন সম্বন্ধে একটা সার্টিফিকেট রয়েছে, এখানে কিন্তু এটা সিলেকশন করে এখানে ওকে অপশানে ক্লিক করলাম। এবার নিচের দিকে আসবে, বলা হচ্ছে হোয়েদার লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেট সিলেক্টেড ওয়াজ স্টাডিড ইন স্ট্যান্ডার্ড ক্লাস 8 পাস অথবা এনি লেভেল অ্যাবোভ ক্লাস 8 ইন গভর্নমেন্ট রেকগনাইজ বোর্ড এবং এডুকেশনাল স্কুল হ্যাভিং এনি সার্টিফিকেট ইফেক্ট স্ট্যান্ডার্ড
ক্লাস 8 পাস অথবা এনি লেভেল অ্যাবভ স্ট্যান্ডার্ড 8 পাস। তো তোমরা যারা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো, এখানে কিন্তু অবশ্যই তোমরা যারা লোকাল ল্যাঙ্গুয়েজটা বেঙ্গলি সিলেকশন করবে, এখানে কিন্তু অবশ্যই তোমাদের ইয়েস অপশনে ক্লিক করে দিতে হবে। নিচে আসার পর তোমাদের কিন্তু অবশ্যই বেঙ্গলি চুজ করতে হবে এবং ওকে অপশনে ক্লিক করবে। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স থেকে থাকলে এখানে অ্যাড করতে পারো, নাহলে কিন্তু এইগুলো ছাড়তে পারো। নিচের দিকে আসবে, বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ নোন, তুমি কি কি ভাষা জানো, এখানে কিন্তু ওইটা তোমাদের সিলেকশন করতে হবে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ আদার্স অপশনে ক্লিক করলাম এবং এখানে কিন্তু প্রথম আমি বেঙ্গলিটা অ্যাড করব, তাই এখানে কিন্তু বেঙ্গলি এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে কিন্তু বাংলা ভাষায় আমি পড়তে পারি, রিড এখানে চেকমার্ক করলাম, রাইট এখানে কিন্তু অবশ্যই অন করে দিলাম এবং স্পিক এখানে কিন্তু কথা বলতে পারি, এখানে কিন্তু সমস্ত কিছু অন করে দিলাম। এবার বাংলা ভাষা বাদে তুমি অন্য কি ভাষা জানো, এখানে কিন্তু এইভাবে অ্যাড করতে পারো। তারপর নিচের দিকে আসবে, এখানে প্রথম ভ্যালিডেট অপশানে ক্লিক করবে। ভ্যালিডেট সাকসেসফুল হওয়ার পর নিচের দিকে আসার পর তোমরা সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্মের প্রিভিউ সেকশনটা ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু অবশ্যই তোমরা সমস্ত কিছু অপশানগুলো একবার ভালোভাবে চেক করে নেবে। চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে রয়েছে আই এগ্রি, এখানে তোমরা আই এগ্রি অপশানে চেকমার্ক করবে এবং তারপর রয়েছে আই কনফার্ম দেন, এখানে কিন্তু চেকমার্ক করে দেবে। কিন্তু তার নিচে যে রয়েছে অর দিয়ে অপশান, এখানে কিন্তু চেকমার্ক করা দরকার নেই। নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর তোমরা কি করবে, কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে কিন্তু ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ওকে অপশানে ক্লিক করে দেবে। ওকে অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজে নিয়ে যাবে। ডকুমেন্টস আপলোডের এখানে সেকশনটা রয়েছে, যেখানে কিন্তু কিছু তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস, এখানে রয়েছে লেফট থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ তোমাদের বাম হাতের বুড়ো আঙুলের ছাপটা তোমাদের স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। তারপর রয়েছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, যেখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনটা ফরম্যাট দেওয়া রয়েছে, যেখানে কিন্তু আইয়ের পরে তোমার নাম লিখতে হবে এবং ডিক্লারেশনটা একটা তোমাদের কিন্তু সাদা কাগজে লিখে ওটা ছবি তুলে কিংবা স্ক্যান করে তোমাদের আপলোড করতে হবে। এবং তারপর রয়েছে এখানে SSLC SSC 10 স্ট্যান্ডার্ড সার্টিফিকেট, যেখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেটটা আপলোড করতে হবে। তারপর নিচের দিকে আসবে, এখানে কিন্তু অবশ্যই এখানে আই কনফার্ম এখানে কিন্তু তোমরা চেকমার্ক করে দেবে। তারপর দেখতে পাচ্ছ বলা হচ্ছে আই এগ্রি কানেক্ট টু ডিজিলকার, এখানে কিন্তু তোমরা নো অপশানে ক্লিক করতে পারো। নিচের দিকে আসার পর এখানে কিন্তু তোমাদের সিকিউরিটি কোডটা দেওয়ার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করবে। এবার ডকুমেন্টসগুলো আপলোড করে দেওয়ার পর সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের পেমেন্ট করতে হবে। পেমেন্টটা করার জন্য কিন্তু অবশ্যই তোমরা এখানে বিল ডেস্ক এখানে চুজ করবে। চুজ করার পর নিচে সিকিউরিটি কোডটা দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবে। এবার সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেমেন্টের মেথডটা এখানে ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমরা ক্রেডিট কার্ড দেখতে পাবে, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ওয়ালেট ক্যাশ কার্ড, কিউআর কোড এবং ইউপিআই, যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে তোমরা কিন্তু তোমাদের টাকাটা এখানে পেমেন্ট করে দেবে। টাকাটা পেমেন্ট করার পর অ্যাপ্লিকেশন ফর্মের যে ফাইনাল প্রিন্ট আউটটা ওটা তোমরা কিন্তু প্রিন্ট করে কাছে রাখবে, পরবর্তীকালে কাজে লাগবে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। এখানে তোমরা IBPS অফিস অ্যাসিস্ট্যান্ট এই মাল্টিপারপাস পোস্টের জন্য কিন্তু তোমরা কীভাবে অনলাইনে আবেদন করবে স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিলাম। এবার তোমরা যদি এই অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্ট বাদে স্কেল 1 স্কেল 2 অফিসার পোস্টে আবেদন করতে চাও, তোমাদের কিন্তু সেম পদ্ধতি রয়েছে। তোমরা এখানে কিন্তু সেম পদ্ধতি ব্যবহার করে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো।